এখন দেখবো যে মাছের ভিতরে কিভাবে পোক জন্ম নেয়। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আসলে একটা তরতাজা মাছ, তার ভিতরে এত পোক কিভাবে আসলো। এখন আমরা এই যে আস্তে আস্তে কাটতেছি, কেটে তারপরে দেখবো যে এটার ভিতরে আছে কিনা। তো আমরা এই পর্যন্ত দেখেন কতগুলা কাটা হয়েছে মাছ, এগুলার প্রত্যেকটার ভিতরে পোক পাওয়া গেছে। এখন দেখি আমরা এটার ভিতরে কয়টা আছে, আর যদি না থাকে তাহলে তো ভালোই, দেখা যাচ্ছে এটা নাই। তো আমরা আবার আরেকটা খোলসা মাছ দেখতেছি। আপনারা দেখেন আসলে মাছগুলা যে এইরকম হবে আমরা ভাবতেও পারি নাই। আমরা এখন আরেকটা মাছ দেখতেছি, দেখি কি হয় এই মাছটায়। আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ট্রাই করি আপনাদেরকে সচেতন করতে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখছেন। আপনারা সবাই মাছ যদি খান একটু সাবধানে খায়েন। এখন মাছের ভিতরে অনেক পোকা টোকা থাকে এবং খুবই তরতাজা পোকা। এগুলা কিভাবে আসলো, এই মাছগুলা কি খাওয়ার উপযোগী আপনারা মনে করেন? তাহলে আমাদের কমেন্টস করে জানান। ধন্যবাদ সবাইকে।